মুম্বাই ভারতের সবচেয়ে ব্যস্ত শহরগুলির একটি। দিন রাত এখানে হাজার হাজার মানুষ নিজের স্বপ্নের পিছনে দৌড়ায়। কেউ চাকরির জন্য, কেউ আবার টাকার জন্য, আবার কেউ নিজের পরিচয় তৈরি করার জন্য। কিন্তু 2012 সালের 24শে এপ্রিল এই আলোর জলমরে শহরের বুকে ঘটে যায় এমন একটি ঘটনা যা পরবর্তীতে পুরো দেশকে হতবাক করে দেয়। একটি মেয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। কোনো চিৎকার নেই, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। হঠাৎ করে রহস্যভাবে হারিয়ে যায়। আর সেই মেয়েটির নাম ছিল সীমা বরা। সেদিন সন্ধ্যাটা ছিল একদম সাধারণ। সীমা নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, হয়তো ভবিষ্যতের কোনো পরিকল্পনা করছিল, আর না হয় আগামী দিনের স্বপ্ন দেখছিল। কিন্তু সে জানতো না সেই দিন তার জীবনের শেষ দিন হতে চলেছে। রাত বাড়তে থাকে, সময় এগিয়ে যায়, আর তারপর সীমা যেন পৃথিবী থেকে হঠাৎ কোথাও উধাও হয়ে যায়। কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই, কোনো কন্ট্যাক্ট নেই, জাস্ট সাইলেন্স, একটা ভয়ঙ্কর নীরবতা। তখন সীমার বয়ফ্রেন্ড রাহুল মুখার্জি প্রথমে খুব একটা চিন্তা করেনি। সে ভাবছিল হয়তো সীমা একটু আমার কাছ থেকে সময় চাচ্ছে, আর না হয় কোথাও বেড়াতে গিয়েছে, সে পরে যোগাযোগ করবে। কিন্তু কিছুক্ষণ পর তার ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আমাদের সম্পর্ক আজ থেকে শেষ, আমাকে আর কোথাও খুঁজবে না, আমাকে ভুলে যাও। রাহুল বারবার এই মেসেজ পড়ছিল, একবার নয়, দুবার নয়, কয়েকবার পড়ছিল, আর বারবার দেখছিল আজ সীমার মেসেজটি একদম অন্যরকম লাগছিল। রাহুল তখন বুঝতে পারে সামথিং ইজ রং, কারণ সে সীমাকে চিনত। এই ভাষার, এই লেখার স্টাইল, লেখার ধরন এবং সীমার মেসেজের স্টাইল সব কিছু একদম অন্যরকম লাগছিল। কোনোটাই সীমার মেসেজের মতো মিলছিল না। তার মাথায় তখন একটাই প্রশ্ন করছিল, এই মেসেজ কি সত্যি সীমা পাঠিয়েছিল? একদিন, এক সপ্তাহ, তারপর মাসের পর মাস, কিন্তু সীমা আর ফিরল না। রাহুল বারবার চিন্তা করছিল, সীমার কি হয়ে গেল? সীমা এখন কোনো কন্ট্যাক্ট করছে না, কোনো মেসেজ করছে না, কোনো ফোন করছে না। সীমা কোথায় হতে পারে? কিছুদিন পর সীমার বাড়িতে রাহুল যায় সীমার খবর নিতে। তারপর জিজ্ঞেস করে, সীমা কোথায়? প্রতিবার একটাই উত্তর ছিল, সীমা আমেরিকা চলে গেছে। শুনতে খুব একটা সাধারণ লাগছিল, কিন্তু এর ভিতরে লুকিয়ে ছিল একটা বড় রহস্য। কারণ সীমার পাসপোর্ট তো রাহুলের কাছেই ছিল, তাহলে সে বিদেশে কিভাবে গেল? সেই মুহূর্ত থেকে রাহুল বুঝতে শুরু করলো, কিছু একটা ঠিক চলছে না, কিছু তো একটা হয়েছে। তদন্তকারীরা যখন পরিবারের অতীত খুঁজতে শুরু করে, তখন সামনে আসে এমন একটা সত্য যা সবাইকে অবাক করে দেয়। যাকে সবাই সীমার বড় বোন বলে চিনত, তিনি আসলে ছিলেন সীমার মা। ইন্দ্রাণী মুখার্জি। এই সেই তথ্য পুরো কেসের দিক পাল্টে দেয়। কারণ এখন প্রশ্ন শুধু সীমা কোথায় ছিল না, এখন প্রশ্ন এই পরিবারের ভিতরে আসলে কি লুকিয়ে আছে। সময় কেটে যাচ্ছিল, 1 বছর, 2 বছর, 3 বছর। মনে হচ্ছিল এই রহস্য হয়তো চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে গেছে। কিন্তু 2015 সালে সব কিছু বদলে যায়। মুম্বাই পুলিশ অন্য এক মামলায় এক ড্রাইভারকে আটক করে। তার নাম ছিল সমীর রায়। তখন কেউ জানতো না এই মানুষটাই একদিন পুরো দেশের সামনে সত্যর দরজা খুলে দেবে। পুলিশের জিজ্ঞাসাবাদ চলছিল, প্রশ্নের পর প্রশ্ন, চাপের পর চাপ। আর তারপর সমীর রায় এমন এক কথা বলে যাতে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। You can still be completely alone, waiting for a call that never comes. সে বলে সীমা নিখোঁজ হয়নি। তারপর একটু থেমে আবার বলে, সীমাকে হত্যা করা হয়েছে। সেই মুহূর্তে সব কিছু বদলে যায়। মিসিং পারসন কেস এখন ক্রাইমে পরিণত হয়ে গেছে। আজও সীমা বরা কেসের নাম শুনলে মানুষ মনে মনে প্রশ্ন জেগে ওঠে, সেদিন আসলে কি ঘটছিল? কে সত্যি বলছিল আর কে মিথ্যা? আর সবচেয়ে বড় প্রশ্ন,
যদি এই ড্রাইভার কখনো ধরা পড়তো না, তাহলে কি এই রহস্য কোনোদিন প্রকাশ পেত না? মেবি নট। এটা আপনারাও বলবেন কোনোদিন না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলো অন্ধকারে লুকিয়ে থাকে না, একদিন সত্যির সামনে নিয়ে আসে, আর সেগুলো লুকিয়ে থাকে আমাদের খুবই কাছে। আর যখন সত্যি সামনে আসে, তখন সেটা শুধু একটা ক্রাইম স্টোরি থাকে না, সেটা ইতিহাস হয়ে যায়। আর আজকের ইতিহাসের নাম দিস ওয়াজ দ্য সিনাবোরা কেস। এই ছিল বন্ধুরা সিনাবোরা কেসের পুরো কাহিনী। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই কেসের পরবর্তী তথ্য যখন সামনে আসবে তখন সবার আগে আমার এই চ্যানেলে ভিডিও পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যতটুকু বলেছি সবগুলো সোর্স আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। সবগুলো ভেরিফাইড, যতগুলো ইনভেস্টিগেশন হয়েছে আর যতগুলো তথ্য আমি পেয়েছি এগুলোর উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা বানালাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ক্রাইম রিলেটেড স্টোরি আপনার সামনে তুলে ধরবো। আমার নাম ইমদাদ, আপনারা দেখছেন ইমদাদ এক্সপ্লোর। ধন্যবাদ।